তোমরা এতক্ষণে দেখে অনেকেই বুঝে গেছো যে আমি কিসের রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ, সত্যি বুঝেছো। আজকে আমি নিয়ে এসেছি পাতা পাঁপড়। পাতার মতো দেখতে, তাই পাতা পাঁপড়। আর এটা খেতে খুবই সুন্দর লাগে আর করতে একদমই সময় লাগে না। সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো, সকাল সকাল সব কাজকর্ম আমি করে নিয়েছি আর আমার ছোট্ট কিচেনে চলে এসেছি একটা রেসিপি শেয়ার করব বলে। এই রেসিপিটি খুবই সহজ সরল, সামান্য মাত্র 2টি উপকরণ দিয়ে খুব সুন্দর একটি রেসিপি তৈরি করব, যেটা করতে একদমই সময় লাগে না, কিন্তু খেতে খুবই ভালো হয়। তো এটার জন্য প্রথমে প্রয়োজন পড়বে কাঁঠালের পাতা। তো চলো বাগানের দিকে গিয়ে প্রথমে কাঁঠালের পাতাগুলো কয়েকটা ভেঙে নিই। এগুলো আবার এখান থেকে ভেঙে ধুয়ে তারপরে তুমি রেডি করবে, তাই তো? হ্যাঁ, শুধু ধুয়ে না, ধোয়ার পরে আবার তেল লাগাতে হবে। ও আচ্ছা, না হলে পাঁপড়গুলো উঠবে না। পাঁপড় তৈরি করছি তো আজকে। আচ্ছা। এখানে প্রায় 20-25টা পাতা আমি ভেঙে নিয়েছি। পাতাটা কিন্তু চুপচুপ করে ভাঙছি। ঈশানের বাবা দেখলে কিন্তু আমাকে আবার বকা দেবে, কারণ গাছটা ছোট তো, আর এতগুলো পাতা ভাঙাও ঠিক হবে না। আমাকে হয়তো বড় গাছের পাতা ভেঙে এনে দিত, বললে কিন্তু আমি বলিনি। আমি নিজেই হাতের কাছে এই ছোট ছোট পাতাগুলো ভেঙে নিয়েছি। আচ্ছা, যাই হোক, সব অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমি বসে গেছি। এখন তোমাদের বলে দিই আমি কি কি নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 বাটি গমের আটা। তোমরা গমের আটা যদি না ব্যবহার করতে চাও তাহলে ময়দা দিয়েও করতে পারো। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চালের আটা বা চালের গুঁড়ো। এই দুটো দেওয়ার একমাত্রই কারণ যে পাঁপড়গুলো খুব মুচমুচে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা একটু মাপ করে দিতে হবে। আর দিলাম বেকিং পাউডার আর কালো জিরে। আর সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিক্স করে নেব, যাতে বেকিং যে পাউডার নিয়েছি সে বেকিং পাউডার আটার সঙ্গে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। তারপরে একেবারে নর্মাল জল দিয়ে এইভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আর পাতলাও হবে না। আর প্রায় 5 থেকে 7 মিনিট ধরে একটু এইভাবে ফেটাতে হবে। চলো, যতক্ষণে ফেটানো হচ্ছে তোমাদের অন্য জিনিস দেখাই। এই যে ছোট ছোট টবগুলো নিয়ে এসেছে বাজার থেকে কিনে। আর এটাতে কি গাছ লাগাবে ভেবে উঠতে পারছিল না। আর এত গরমের সময় মানে এমন কিছু গাছ লাগাতে আমি বলেছিলাম যেটাতে জলও খুব কম লাগবে। তো এই গাছগুলো নিয়ে এসছে। তো কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। ওই গাছগুলো ওটাতে লাগাবে। আর তোমরা তো জানো এখানে অনেকগুলো ফুল ছিল চন্দ্রমল্লিকা, সেগুলো শুকিয়ে গেছিলো। তো ওগুলো উঠিয়ে দেওয়ার পরে আজকে নতুন করে এখানে নয়নতারা লাগানো হয়েছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটু আধটু গল্প করতে করতে ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর ব্যাটারটার ঘনত্ব হবে ঠিক এই রকম। চামচের উল্টো পিঠে এভাবে আঙ্গুল দিয়ে দেখতে হবে যাতে 2 দিকে ভাগ হয়ে যায়। তো যাই হোক, ব্যাটারটা করা হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা 3টা পাত্রে ভাগ করে নিচ্ছি, কারণ আমি একটু ফুড কালার দিতে চাই। তোমরা যদি ফুড কালার ব্যবহার করতে না চাও তাহলে অ্যাভয়েড করতে পারো। আমি এখানে অর্গানিক ফুড কালার ব্যবহার করছি। একটা পাত্রে দিচ্ছি লাল, আর একটাতে দিচ্ছি সবুজ, আর একটা তো সাদা থাকবেই। একটু কালারফুল হলে দেখতেও ভালো লাগে পাঁপড়, বলো? তো কালারফুল পাঁপড়ই তৈরি করব। তো এইভাবে দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। আর যে কাঁঠালের পাতাগুলো ভেঙেছিলাম সেগুলো আগেই ধুয়ে শুকিয়ে মুছে নিয়েছি, মুছে টুছে রেডি করে রেখেছি। এবার সেগুলোতে আমি তেল লাগিয়ে নেব। তো চলো, এই ব্যাটারগুলো আমি সাইডে সরিয়ে রাখি। আর পাতাতে, প্রত্যেকটা পাতার গায়ে এইভাবে তেলগুলো আমি লাগিয়ে নিই। কারণ তেল যদি না লাগাই তাহলে পাঁপড়গুলো উঠানো যাবে না কোনোভাবেই। তেল লাগাতে কিন্তু ভুলবে না। যদি একটা পাতাতে পরপর 2বার 3বার পাঁপড় করতে চাও তো করো, কোনো অসুবিধা নেই, কিন্তু যয়বার করবে তয়বারই তেল লাগাতে হবে। অন্যদিকে আমি গ্যাসের ফ্লেম অন করে একটা পাত্রে জল দিয়ে দিয়েছিলাম। আর জলের উপরে একটা ঝাঁঝরিও দিয়ে দিয়েছি, আর ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছি। সেটা তোমাদের দেখানো হয়নি, পরে দেখাচ্ছি। এখন তোমরা দেখো যে সবগুলো পাতার আমার তেল লাগানো হয়ে গেছে। এবার পাতার গায়ে এই ব্যাটারগুলো আমি লাগিয়ে নিচ্ছি। আর কিভাবে লাগাচ্ছি একটু তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে। আমি যতটা ভালোভাবে করতে পারছি তার চাইতে হয়তো তোমরা আরও বেশি ভালো পারবে। তো দেখো, এইভাবে লাগাতে হবে। খুব বেশি মোটা করেও দিতে হবে না, আর পাতলা করেও দিতে হবে না। কাঁঠাল পাতার গায়ে লাগানোর পরে যদি মনে হয় যে একটু বেশি হয়েছে, তাহলে পাতাটা একটু দাঁড় করিয়ে দিলে ওর গা বেয়ে যেটা বেশি রয়েছে সেটা নিচে পড়ে যাবে ঝরে। তো চলো,
জলটা গরম হয়ে গিয়েছিল। এবার পাতাগুলোতে ব্যাটার লাগানোর পরে এই ঝাঁঝরির উপরে বসিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 30 সেকেন্ড অপেক্ষা করার পরেই কিন্তু দেখবে পাতাগুলো রেডি হয়ে গেছে, মানে পাঁপড়গুলো রেডি হয়ে গেছে। তো চলো 30 সেকেন্ড পর সেগুলো আমি উঠিয়ে নিয়েছি। আর একটু ঠান্ডা হওয়ায় দেখো আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি, খুব সহজে এবং কত সহজে মানে অনায়াসেই ছুটে আসছে আর কি, যেহেতু তেল লাগিয়েছিলাম। তো এইভাবে সবগুলো পাতায় আমি করে নিয়েছি। আর বাইরে যেহেতু অনেক রোদ ছিল আর পাত্রগুলো বেশ ছোট হয়ে যাচ্ছিল, পাতাগুলো সাইজে বড়, তো আমি এখানে একটা সঁপের উপরে সাদা চাদর দিয়ে দিয়েছি। আর তার উপরে একটা একটা করে পাতাগুলো আমি এভাবে সাজিয়ে দিচ্ছি, যাতে খুব সহজেই 1 ঘন্টার রোদ্রে শুকিয়ে যায়। পাঁপড়গুলো তো এমনিতেই পাতলা, আর তাতে রোদও খুব ছিল, মানে প্রখর তাপ। তো এই তাপে 1 ঘন্টা সময় লেগেছিল আমাকে পাঁপড়গুলো শুকাতে। তো এই রোদ্রের মধ্যে আমি পাঁপড় দিয়ে দিয়েছি। এবার 1 ঘন্টা পরে তোমাদের দেখাবো যে পাঁপড় কিভাবে এবং কতটা শুকিয়েছে। এত রোদ্রের মধ্যে পাঁপড় শুকাতে এসে আমি হিমশিম খেয়ে যাচ্ছি, আর মাছিদের দেখো মজা, এই রোদ্রের মধ্যেও আমার পিছন ছাড়তে চাই না, আমি যেখানে পাঁপড় নিয়ে যাচ্ছি সেখানেই যাচ্ছে। তো চলো 1 ঘন্টা হয়ে গিয়েছিল শুকাতে দেওয়া, আর শুকানোর পরে কেমন হয়েছে দেখতেই পাচ্ছ, কত সুন্দর লাগছে, কালারগুলো আরও টকটকে হয়ে গেছে। এবার আমি তোমাদের কয়েকটা ভেজেও দেখাচ্ছি যে কত সুন্দরভাবে ফুলছে। তো গ্যাসের ফ্লেম অন করে আমি আগে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছিল। এবার একটা একটা করে বেশ কয়েকটা পাঁপড় আমি তোমাদের ভেজে দেখাচ্ছি। আর পাঁপড়গুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে একেবারে ডবল হয়ে যাচ্ছে, দেখো কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তো এই ধরনের পাঁপড়গুলো তোমরা খুব সহজে বাড়িতে বানিয়ে মানে 1 বছর পর্যন্ত স্টোর করে রাখতে পারবে। আর খেতে কিন্তু খুব সুন্দর হয় আর দারুণ মজার হয়। তো এগুলো তোমরা বাইরে থেকে না কিনে নিজেরাই তৈরি করতে পারবে এবং বাড়ির বড় থেকে বাচ্চা সবাইকে খাওয়াতে পারবে। আর হ্যাঁ, তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আমি এখানে কাঁঠালের পাতা ইউজ করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো পাতায় করতে পারো, তোমরা ইচ্ছা করলে কলার পাতাতেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে কি তেল লাগাতে হবে, তাহলেই হয়ে যাবে। তো অনেকগুলোই আমার পাঁপড় ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। চলো তোমাদের এবার আমি হাতে একটু ভেঙেও দেখাই কতটা মুচমুচে হয়েছে। আওয়াজ শুনে তোমরা নিজেরাই বুঝে যাবে যে কতটা মুচমুচে হয়েছে। আমি প্রতিদিনই এই ধরনের সহজ সরল রেসিপি নিয়ে হাজির হই। তো এই ধরনের সহজ সরল রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের ভিডিও কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে, আর একটা অবশ্যই লাইক করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করিও। আজ তাহলে এই পর্যন্তই, কাল আবার দেখা হবে অন্য কোনো রেসিপি ব্লগে। ততক্ষণ পর্যন্ত